বৃন্দাবনে আলোচ্য বিষয় রস ভগবান শ্রীকৃষ্ণের ফেরা গোষ্ঠী। সেই সকালবেলায় মায়ের বিদায় নিয়ে গোষ্ঠী এসেছে, এখন তো ঘরে ফিরতে হবে, যাইনি তাই আমরাও এসেছি, আমাদেরও ফিরতে হবে, মাথায় রাখবেন। কারো কিন্তু ছাড় নেই, সবাইকে যেতে হবে, যেতে হবে আমাদের সকলকে। কিন্তু কিভাবে যেতে হবে? আমরা মরছি সবাই, কেউ কুকুর শিয়ালের মতো মরছি, কেউ বা আবার মানুষের মতো মরছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মাথায় রাখবেন, যাবার মতো সবাই কিন্তু যেতে পারে না। ছোট্ট করে বলি একটু নিগুড় তত্ত্ব। যখন পিতামহ ভীষ্ম সরসজ্জায় পড়েছিল, শান্তনু পুত্র পিতামহ ভীষ্ম যখন সরসজ্জায় পড়েছিল, তখন কিন্তু সবাই তাকে দেখতে গেছে। এখনো তার প্রমাণ এই সংসার জগতে, মাইতিক জগতে কেউ বিছানা রোগাগ্রস্ত হয়ে বিছানায় যদি পড়ে থাকে, দেখবেন সবাই আসে তাকে দেখতে। শেষের দিনে সবাই দেখতে আসে না? নানান ধরনের খাবার নিয়ে আসে, মিষ্টি মিষ্টান্ন, নানান ফল। এসে কেউ বলে বাবা খাও, মা খাও, কিন্তু তখন আর খাবার শক্তি থাকে না। যখন খাবার শক্তি ছিল তখন কেউ দেয়নি, আর এখন শক্তি নাই, বলে খাও খাও খাও। তো বিছানায় রোগাগ্রস্ত হয়ে পড়ে থাকলে সবাই দেখতে আসে। সেই মতো পিতামহ ভীষ্ম যখন সরসজ্জায় পড়ে আছে, পিতামহ ভীষ্ম তো ছিল ইচ্ছা মৃত্যু বরপ্রাপ্তি ছিল তিনি, মানে ইচ্ছাই তিনি মরবে, তার আগে কেউ মারতে পারবে না। তো এক এক করে সবাই যাচ্ছে দেখতে। পঞ্চপাণ্ডব, মা কুন্তী, দ্রৌপদী সবাই গেলেন, ধর্ম প্রণাম করলেন, ভীম প্রণাম করলেন, সহদেব, নকুল সবাই প্রণাম করলেন। সর্বশেষে অর্জুন প্রণাম করতে গিয়ে দেখলেন ভীষ্মের চোখ থেকে জল গড়াচ্ছে, মানে কাঁদছে। তখন অর্জুন একটা প্রশ্ন করলেন, দাদু তুমি না ইচ্ছা মৃত্যু বরপ্রাপ্তি ব্যক্তি, তাই যদি হবে তাহলে তুমি কাঁদছো কেন? কাঁদবার কারণ আমি তো বুঝতে পেরেছি, কেউ পারুক বা না পারুক, আমি বুঝতে পেরেছি তুমি ওই মৃত্যু যন্ত্রণার সইতে পারছো না। এই যে সরসজ্জায় পড়ে আছো, মরণ যন্ত্রণার জন্য তুমি কাঁদছো। তো মরো না, মরো, কাঁদছো কেন? মরো। ভীষ্ম সেদিন বলেছিল, অর্জুন আমি মৃত্যু যন্ত্রণায় বা মরণ যন্ত্রণায় কাঁদছি না, তাহলে কাঁদো কেন? অর্জুন রে, আমি সরসজ্জায় পড়ে আছি, আমাকে এক এক করে সবাই দেখতে এলো, কিন্তু যার আসার কথা ছিল কই সে তো এলো না। অর্জুন বলেন, সে আবার কে? বলে কেন? আমার কৃষ্ণ। দাদু সে আসবে কথা দিয়েছিল? বলেন হ্যাঁ। কবে কথা দিয়েছিল? সেই দিন যেদিন দুর্যোধন আমাকে বলেছিল যে দাদু তুমি আমার বাড়িতে থাকো, আমারই খাও, আমার অন্ন ধ্বংস করছো, অথচ আমার এত বড় ক্ষতি হচ্ছে, এর জন্য তুমি কিছু করতে পারছো না। দুরাচারী দুর্যোধন এটা বলেছিল। তখন ভীষ্মর খুব আঘাত লেগেছিল। এ কথা সে কথা বললো, তাতে কোনো জয় আসে না, কিন্তু যে খাবার তুলনা দিয়েছে, খাবার খোটা দিয়েছে, এইখানেই ব্যথা পেয়েছে। আমি তোর দুটো খাই বলে তুই এত বড় কথা বললি? দুর্যোধন আর নয়, আমি রাত্রি 12টার সময় গঙ্গাতে স্নান করে পদ্ম সিংহাসনে বসবো, তোর স্ত্রী, তোর বউ ভানুমতিকে আমার কাছে পাঠিয়ে দিবি, তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দেব, ওই কুরুক্ষেত্রের মাঠে তোর ভাইয়ের আর কেউ মরবে না। আচ্ছা বলুন তো, এত বড় ধন যদি কেউ পায় তার আনন্দ হবে না? বিনা যুদ্ধে জয়, সিংহাসন পাবো, খুব বড় আনন্দ। ভীষ্ম কথা রাখবার জন্য গঙ্গায় স্নান করে পদ্ম সিংহাসনে বসেছে নয়নমুদিত ভাবে। দুর্যোধন তার স্ত্রীকে ভানুমতিকে বলছে, ভানুমতি তুমি যাও, গিয়ে দাদুকে প্রণাম করো। যে বেটা দুর্যোধন, তার স্ত্রীর স্বভাব কেমন হবে? দুর্যোধনকে দুর্জয় ব্যক্তি,
অহংকারী ব্যক্তি, তার স্ত্রী কেমন হবে? বলছে তুমি কি পাগল হয়েছো নাকি? রাত্রি 12টার সময় আমি যাব একা? নারী জাতি পথে বিপর্যিতা। তারপরে যে মানুষটার কাছে তুমি পাঠাচ্ছ সেই মানুষটা এখনো বিয়ে করেনি, বুড়ো, আমি তো তার কাছে যাব না। ভানুমতি যাও। বলে না, প্রয়োজনে তুমি যাও, তবুও ভালো, কিন্তু আমি যাব না। কোনো মতেই ভানুমতিকে পাঠাতে পারলো না। কৃষ্ণ দেখলেন এই সুযোগে যদি আমি দ্রৌপদীকে পাঠিয়ে দিই, আর দ্রৌপদী যদি এই আশীর্বাদটা পেয়ে যায়, কুরুক্ষেত্রে পঞ্চপাণ্ডবের মৃত্যু হবে না। গভীর রাত্রিতে দ্রৌপদীর ঘরের সামনে গিয়ে দুয়ারের কাড়া নাড়লেন। দ্রৌপদী! কে? এত রাত্রিতে বাসুদেবের কণ্ঠস্বর। তাড়াতাড়ি দুয়ার খুলে বললেন, বাসুদেব, এত রাত্রিতে তুমি? বলো, কোনো প্রশ্ন করো না, কিছু জানতে চেয়েও না, আমি যেখানে নিয়ে যাচ্ছি তুমি চলো। ভগবান যাচ্ছে আগে আগে, ভক্তকে পশ্চাতে পশ্চাতে নিয়ে যাচ্ছে। কেন? পথে কোনো বিপদ আসতে পারে। অনেক ঝোড় জঙ্গল কাটা, সব পরিষ্কার করতে করতে ভক্তকে নিয়ে যাচ্ছে। যেখানে ভীষ্ম বসে আছে দূর থেকে দেখিয়ে দিল, দ্রৌপদী, এইখানে পাদুকা জোড়া খুলে তুমি যাও, দাদুকে প্রণাম করো। বলে, পাদুকা খুলবো কেন? ওই যে ঠক ঠক শব্দে যদি নয়ন মেলে আর পাবে না। জুতোটা খুলে যাও। জুতো জোড়া খুলে গিয়ে ভীষ্মকে প্রণাম করছে। এমতো সময় ভগবান কৃষ্ণ দ্রৌপদীর পাদুকা জোড়া নিয়ে মাথায় তুলে ধরল। কারণ এই যে চরণের ধুলির কত গুণ ভগবান দেখিয়ে দিল। কোন ভক্তের চরণ ধুলি যদি কেউ একবার অঙ্গে মাখতে পারে, কেউ যদি একবার ভক্তের চরণ ধুলি সর্বাঙ্গে মাখতে পারে, তার সর্ব অঙ্গের জন্মার্জিত পাপ সমস্ত দোষ দূরীভূত হয়ে তিনি শুদ্ধ হন। তো আমার চরণ ধুলি তো সবাই পায়, কিন্তু আমি তো পাই না। কিন্তু যখন পেয়েছি ছাড়া যাবে না। ভক্তের পদরেণু সর্ব অঙ্গে আজকে মাখছে ভগবান। এমতো সময় দ্রৌপদী ভীষ্মকে গিয়ে প্রণাম করলেন। ভীষ্ম দ্রৌপদীর মাথায় হাত রেখে বলেন, তুমি আয়ুষ্মতী হও। আমি আশীর্বাদ করলাম, কুরুক্ষেত্রের মাঠে তোমার স্বামীরা আর কেউ মরবে না। তোমার স্মৃতির সেতুর হাতের শঙ্খ উজ্জ্বল হোক। নিতাই গৌর হরি 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 হরি। দ্রৌপদী যখন এত বড় ধন পেয়েছে আর নিজেকে ধরে রাখতে পারলো না, একটু হেসে উঠেছে। কণ্ঠেশ্বর আলাদা। ভানুমতির কণ্ঠেশ্বর একরকম, আর দ্রৌপদীর কণ্ঠেশ্বর আর এক রকম। ভীষ্ম নয়ন মিলে চেয়ে দেখলেন, কে? দ্রৌপদী। আসার কথা ছিল ভানুমতির, তুমি এখানে জানলে কেমন করে? দাদু, আমি তো জানতাম না, কিন্তু তোমার এই খবর যে জানে তার খবরও তুমি জানো না। সেটা কে? সেটা হলো আমাদের বাসুদেব কৃষ্ণ। কৃষ্ণ কোথায়? ঘরের বাইরে দুই হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। একবার ডাকলেই সে আসবে। বৈষ্ণব পদকবি বললেন, ভগবান প্রতিটা ভক্তের দুয়ারের বাইরে দাঁড়িয়ে আছে। যদি কোনো ভক্ত দুটি বাহু উত্তোলন করে হা কৃষ্ণ বলে ডাক দিতে পারে, কৃষ্ণ আবার তার ঘরে প্রবেশ। হরি 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 হরি। সঙ্গে সঙ্গে ভীষ্ম ডাকলেন, কৃষ্ণ আয় আয়
ভাই ভাই। কৃষ্ণ গিয়ে ভীষ্মকে প্রণাম করলেন, বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলেন, কৃষ্ণ আমার ঘরে যা মাল ছিল তুই তো সব চুরি করে নিলি, আমি তো এখন নিঃস্ব সর্বহারা, কিন্তু শুনেছি এই জগতে যারা সর্বহারা তার নাকি তুই আছিস, যার কিছু নেই তার নাকি তুই। তো কৃষ্ণ কথা দে, আমি যখন তোকে ডাকবো তুই আমার ডাকে সাড়া দিবি। কৃষ্ণ বলেন, দাদু গো তুমি যখন যেখানে আমাকে ডাকবে আমি তৎক্ষণাৎ তোমার কাছে গিয়ে আমি দাঁড়িয়ে যাব। এই যে কথা দিয়েছে, তাই অর্জুনকে বললেন, অর্জুন যার আসার কথা ছিল কই সে তো এলো না। অর্জুন বললেন, দাদু তুমি ডাকো, ডাকতে ডাকতে ডাক পূর্ণ হলেই পূর্ণচন্দ্র কৃষ্ণ তোমার কাছে আসবেই আসবে। মাথায় রাখবেন, প্রতিটা মানব জীবনে দুটো করে কলসি আছে, একটা পাপের কলসি আর একটা পুণ্যের কলসি। পাপের কলসিটা তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায়, কিন্তু পুণ্যের কলসি তাড়াতাড়ি পূর্ণ হয় না, অপেক্ষায় থাকতে হবে। ওই পুণ্যের কলসি যেদিন পূর্ণ হয়ে যাবে সেদিন পূর্ণচন্দ্র কৃষ্ণ এসে দেখা দেবেই দেবে। তো দাদু তুমি ডাকো। এই অর্জুনের কথা মতো ডাক বাড়িয়ে দিল, ডাকতে ডাকতে ডাক পূর্ণ হয়ে গেল, পূর্ণচন্দ্র কৃষ্ণ এসে ভীষ্মের চরণ প্রান্তে দাঁড়িয়ে গেল। আর চরণ প্রান্তে যখন দাঁড়ালো, কোনো ব্যক্তি যদি শুয়ে থাকে চরণের দিকে কেউ যদি থাকে তার দিকে লক্ষ্য পড়বে না? লক্ষ্য পড়ে গেল। কৃষ্ণের সেই মাধুর্যময় রূপ দর্শন করতে করতে বিশ্বের জীবাত্মাটাই পরমাত্মার চরণে অর্ঘ্য দিয়ে তিনি এই দেহটা রেখে বিদায় নিল। বিদায় গৌর হরি 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 হরি। হলো ফেরাগোষ্ঠর মূল তত্ত্ব। এসেছি আমাদের ফিরতে হবে, এমন ভাবে ফিরতে হবে যেন আমরা মানুষের মতো মানুষ হয়ে ফিরতে পারি। মাথায় রাখবেন, যাবার সময় যে যা করেন না কেন সকলের যেন চিন্তা থাকে কৃষ্ণচরণ। এই কৃষ্ণচরণ চিন্তা করতে করতে কেউ যদি প্রাণ ত্যাগ করেন, পরোক্ষ স্থানে তিনি কৃষ্ণচরণই লাভ করবেন। এই হলো ফেরাগোষ্ঠর মূল তত্ত্ব। তাহলে গোবিন্দ আজকে ফিরবে, খেলা খেলছে রাখালগণ, নেই সেখানে কৃষ্ণচন্দ্র। রাখালগণ খেলছে কিন্তু কৃষ্ণচন্দ্র নেই, গেছে কোথায়? এই যে এর পূর্বে সূর্য পূজা হলো না, জবা মন্দিরে সূর্য পূজা করতে গেছে কৃষ্ণ ব্রাহ্মণ সেজে। হ্যাঁ, তো সেখানে নেই। শ্রীরাম দেখলেন গগনে বেলা নেই, ঘরে যেতে হবে, কিন্তু কৃষ্ণ নেই। খালি হাতে তো যাওয়া যাবে না, কৃষ্ণকে নিয়ে যেতে হবে। তো কি করা যায়? দাদা বলরামের কাছে যায়, দুজনে যুক্তি বুদ্ধি করে কৃষ্ণকে খুঁজে তবে ঘরে যাব। এই বলে করলেন কি, দাদা বলরামের কাছে চললেন শ্রীরাম। অবসান হইল বেলা, ছাড়িয়া বিপিন খেলা। অবসান এলো বেলা, ছাড়িয়া বিপিন খেলা। শ্রীরাম নীল রামের পাশে, শ্রীরাম চলিল রামের পাশে। শ্রীরাম নীল রামের পাশে, শ্রীরাম চলিল রামের পাশে। শোনো দাদা হলধর, মনে কি নাই তোমার? শোনো দাদা হলধর, মনে কি নাই তোমার? রানী কি বা নন্দ রানী মা যশোমতী, মরিছে হুতাশে। নন্দ রানী মরেছে হুতাশে। ও দাদা, সে দেখেছো গগনে আর বেলা নাই গো, গগনে আর বেলা নাই গো। এই গগনে আর বেলা নাই, এই গগনে আর বেলা নাই গো। গো এখন ঘরে যেতে হবে,
গগনে আর বেলা নাই গো। এখন ঘরে যেতে হবে, গগনে আর বেলা নাই। এখন ঘরে যেতে হবে, ভাই কানাইকে সঙ্গে লয়ে। এখন ঘরে যেতে হবে, আমাদের ভাই কানাইকে সঙ্গে লয়ে। এখন ঘরে যেতে হবে, ভাই কানাইকে সঙ্গে লয়ে। এখন ঘরে যেতে হবে, ভাই কানাইকে সঙ্গে নয়। এখন ঘরে যেতে হবে, গগনে আর বেলা নাই গো। তাহলে ঘরে যেতে হবে। এক হলো কৃষ্ণকে সঙ্গে নিয়ে, দ্বিতীয় হলো পিতৃধনকে খুঁজে একত্রিত করে। পিতৃধন, হরে কৃষ্ণ। গোষ্ঠে এসেছি, গোষ্ঠ থেকে ঘরে যেতে হবে। গোষ্ঠ কথার অর্থ গো শব্দে জগৎ, অষ্ট শব্দে প্রতিপালন করা। যিনি জগতের কর্তা, কৃষ্ণচন্দ্র, তিনি জগৎকে প্রতিপালন করতে এসেছেন। আরো জানবো গো শব্দে জগৎ, গো শব্দে ব্রহ্ম, গো শব্দে ধেনু, গো শব্দে ইন্দ্র, গো শব্দে পৃথিবী, গো শব্দে পিতা। তাহলে তিনি জগতের পিতা হয়ে এই জগৎমুখী জীবকে প্রতিপালন করবার জন্য তিনি আজকে রাখাল সেজেছেন।